আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে। একেবারে শিমুলিয়া ইউনিয়ন এবং ধামরাই উপজেলার যে বর্ডার, সেই বর্ডারের কাছে আছে আমি। তো যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হলো নবীনগর 22 মাইল থেকে তথা গণ ইউনিভার্সিটি থেকে যে রাস্তা শিমুলিয়ার দিকে চলে আসছে, সেই রাস্তায় আছি আমি এখন। তো চলুন আপনাদেরকে দেখাই। এখানে একটা জমি আছে, একটু ইনফরমেশান পাইলাম, সেই জমিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। তো এখানে একটা কবরস্থান আছে, খুব সুন্দর একটা কবরস্থান। এখানে লেখা আছে গাজীপুর পঞ্চায়েত কবরস্থান। খুবই সুন্দর, সুন্দর করে বাউন্ডারি করা আছে। তো এটা হলো রাস্তা। তো এই রাস্তাটা আপনার চলে আসছে হলো নবীনগর 22 মাইল গণস্বাস্থ্য যে হাসপাতাল, নগর হাসপাতাল, সেই নগর হাসপাতাল থেকে সোজা চলে আসছে এই রাস্তাটা। অনেক বড় একটা রাস্তা। আর এই রাস্তার সাথেই হলো সেই জমিটা, খুবই কম দামে জমি, একটু ভিতরের দিকে, কিন্তু খুবই ভালো একটা জমি, একেবারে রাস্তার সাথে জমিটা। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে হলো শিমুলিয়া, আর এই যে এটা চলে আসছে হলো গণস্বাস্থ্য থেকে। তো বর্তমানে গণস্বাস্থ্য থেকে আসা একটু অসুবিধা, তার কারণ বংশাই যে নদী, সেই বংশাই নদীর উপরের যে ব্রিজের কাজ, সেটা চলমান আছে। ব্রিজের কাজটা এখনও কমপ্লিট হয়নি। তো যার কারণেই একটু এদিক দিয়ে আসা এখন একটু প্রবলেম, নৌকা পার হয়ে তারপরে আসতে হয় এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা যখন হয়ে যাবে, তখন কিন্তু একেবারে নবীনগর থেকে কালিয়াকৈর পর্যন্ত একেবারে সোজা এই রাস্তা হাইওয়ে রোড হয়ে যাবে, এরকমই প্ল্যান আছে। যতটুকু আমি জানতে পারছি, যতটুকু শুনতে পারছি, এরকম একটা প্ল্যান আছে। তো মোটামুটি এই রাস্তার সাথেই হলো সেই জায়গাটার অবস্থান। তো বন্ধুরা, আপনারা এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার এই যে ডান সাইডে, যেটা ডান সাইডে হলো ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়ন, আর এই যে বাম সাইডে যেটা আছে, সেটা হলো শিমুলিয়া ইউনিয়ন, সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন। তো সেই শিমুলিয়া ইউনিয়নের পাশেই হলো সেই জায়গাটা। এই জায়গাটা আমি জায়গার পাশেই আছি এখন। তো আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য হলো রাস্তাতে আছি, জায়গাটাও দেখাবো আপনাদের। তো এটা হলো ভাড়াড়িয়া ইউনিয়ন, আর এই সাইডে হলো সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন। এই রাস্তাটাই ডিভাইডেড করছে দুইটা থানারে, একটা সাভার উপজেলা আর একটা ধামরাই উপজেলা। তো এই রাস্তাটা কিন্তু একেবারে ব্যস্ততম রাস্তা, একেবারে সোজা নবীনগর থেকে চলে আসছে শিমুলিয়া হয়ে আমতলা হয়ে কালিয়াকৈর গিয়ে উঠছে। অনেক বড় রাস্তা, যেটা দেখতেছেন আপনারা, প্রায় 30 ফিটের উপরে হবে রাস্তাটা, এরকম। তো নলাম ব্রিজটা হয়ে গেলে পরে এই রাস্তাটা একেবারে সোজা আপনারা নবীনগর থেকে চলে আসতে পারবেন এখানে। তো বন্ধুরা, ভিডিও করতে করতে প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে ভিডিও করতেছিলাম, শরীরটা একটু খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল। তো এখানে একটা যাত্রী ছাউনি আছে, এই যে কবরস্থান, এই কবরস্থানের পাশে সুন্দর একটা যাত্রী ছাউনি। তো এখানে একটু বসছি, একটু বসে রেস্ট নিচ্ছি। জমিটা কিন্তু এখানেই, যে জমিটা আমি দেখাবো এখন, সেই জমিটা কিন্তু এখানেই। এই যে রাস্তা দিয়ে নেমে এখানে এই পাশেই জমি, এই রাস্তা থেকে নেমেই জায়গাটার অবস্থান। তো জায়গাটা দেখাবো, কিন্তু খুবই ক্লান্ত লাগতেছিল, যার কারণে একটু বসছি। তো বসে ভাবলাম আপনাদেরকে প্রকৃতিটা একটু দেখাই, খুবই সুন্দর। তো এই মাত্রই কিন্তু এখানে রোদ ছিল, আমি ভিডিও করতেছিলাম, প্রচণ্ড রোদের মধ্যে কষ্ট লাগতেছিল অনেক, যার কারণে আমি একটু বসছিলাম। আর এই এখনই আবার এই যে মাথার উপরে একটা মেঘ চলে আসছে, মেঘে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে আষাঢ় মাসেরই একটা পরিবেশ। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা চলে গেছে হলো ধামরাই উপজেলার যে ভাড়াড়িয়া ইউনিয়ন, সেই ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদে এই রাস্তাটা চলে গেছে। আর এই রাস্তার মাথায় হলো সেই জায়গাটা একটু কম দামি জায়গার দাম কম, যার কারণে তার কারণ হলো জায়গাটা কিন্তু রাস্তা থেকে একটু ভিতরে, মানে রাস্তা থেকে
থেকে একটু নিচে, একেবারে যে রাস্তার সাথে প্লট তা না। আমি যে রাস্তা থেকে নিচে নেমে আসছি, রাস্তার সাথে প্লটটা না। বাহ, অনেক সুন্দর ঘুঘু পাখি। রাস্তার সাথে প্লটটা না, এখানে কত সুন্দর ধনসা গাছ লাগানো হয়েছে। জায়গাটা হলো এটা হলো জায়গাতে একটু কচু গাছ আছে, বন কচু। ওই যে ওইটা হলো রাস্তা থেকে এটা হলো জায়গা। তো আসলে রাস্তার থেকে জায়গাটা মানে বাড়ি যদি কেউ করতে চান তাহলে সেই বাড়ির দূরত্ব একটু দূরে হয় ভালো, একেবারে রাস্তার কাছে না হওয়াটাই ভালো। তো এটা হলো জায়গা। এখানে 46% জায়গা আছে, টোটাল 46% জায়গা আছে এখানে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন। খুবই সুন্দর জায়গা। ওই যে পাশে যে একটা খুঁটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে খুঁটিটা দেখা যাচ্ছে, ওই খুঁটিটা হলো সীমানা, আর খুঁটি বরাবর এই যে এই সাইডটা হলো সীমানা। এই যে এটা খুঁটি, আর খুঁটি বরাবর এই যে গাছটা, গাছ না, এই যে পাড়, যেটা এই যে পাড়, এই পাড়গুলো হলো সীমানা। আর এদিকের সীমানা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে। হ্যাঁ, এই যে এটা হলো সীমানা। এই যে এখানেও একটা সাইনবোর্ড লাগানো ছিল, এই সাইনবোর্ডটা খুলে ফেলানো হয়েছে, পড়ে গেছে, উঠে গেছে। একেবারে এই বরাবর সীমানা, ওদিকে ওই খুঁটি পর্যন্ত, এদিকে ওই কর্নার পর্যন্ত সীমানা। দেখুন কত সুন্দর ধনসা গাছ লাগাইছে। এই ধনসা গাছ আসলে কী কাজে ব্যবহার হয় আমি জানি না, কারণ আমাদের এলাকায় আসলে এই ধনসা গাছগুলো হয় না। যদি আপনারা কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানায়েন। তবে আমি যতটুকু শুনছি, যেহেতু আমাদের এলাকায় নাই, আমি শিওর দিতে পারতেছি না, আমি যতটুকু শুনছি যে এই গাছটা যখন বড় হয় তখন এই গাছটা কেটে মাটিতে ফেলে দিয়ে জমিটা চাষ দেওয়া হয়, যাতে করে এই ধনসা গাছের যে পাতা এগুলো মাটির সাথে মিশে হবে, মাটিতে সার হবে, জৈব সার হবে। তো এরকমটাই আসলে আমি শুনছি। এখন এটা কতটুকু সত্যি এটা আমি আসলে বলতে পারি না। যদি আপনারা কেউ জানেন, জেনে থাকেন, তাহলে একটু জানাবেন আমাকে কমেন্টস করে। এই যে আমি যে রাস্তা দিয়ে আসতেছি, এটা কিন্তু রাস্তা। এই যে পাশে বাড়ি আছে, এই যে এখানে বিদ্যুতের খুঁটি আছে। জমির উপরে কিন্তু বিদ্যুতের একটু তার পাইছে, সামান্য একটু, অল্প একটু জমিতে বিদ্যুতের একটু তার পাইছে, এই যে বিদ্যুতের খুঁটি। তো এই যে এটা হলো সীমানা, এই যে আমি যেখানে আছি এটা হলো লাস্ট সীমানা। আর ওই যে খুঁটি দেখা যায়, খুঁটির ওই পাশে যে ওখানে হলো সামনের সীমানা, আর তার উপরে একটা প্লট, তারপরে হলো রাস্তা। তো এখানে টোটাল 46% জায়গা আছে। খুবই সুন্দর একটি জায়গা ফিউচারের জন্য। এখনও করতে পারবেন বাড়ি, যদি আপনারা ভরাট করেন তাহলে ভরাট করে বাড়ি করতে পারবেন। এরকম একটি জায়গা, খুবই সুন্দর। জায়গাটার মূল্য যেটা আমাকে বলা হয়েছে, যেটা চাওয়া মূল্য হলো 1 লাখ টাকা শতাংশ, প্রতি শতাংশ 1 লাখ টাকা। খুবই কম দামের একটা জায়গা, বলছে 1 লাখ টাকা করে প্রতি শতাংশ জায়গার মূল্য। তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি জায়গাটা দেখানোর ব্যবস্থা করব। খুবই সুন্দর জায়গা। আর এরকম জায়গা, এত কম দামের জায়গা কিন্তু খুবই দ্রুতই সেল হয়ে যাবে, হয়তোবা থাকবে না, ভিডিও দেওয়ার সাথে সাথেই হয়তোবা এটা আর খুঁজে পাওয়া যাবে না। তো যারা নিতে চান তাহলে অবশ্যই খুবই দ্রুত একটু যোগাযোগ করবেন। তো যোগাযোগ না করলে কিন্তু মিস হয়ে যাবে। খুবই সুন্দর একটা জায়গা। তো যাই হোক বন্ধুরা, জমিটার একেবারে কোনা সব 4টা কোনায় দেখালাম, এবং রাস্তার সাথে জায়গা, শিমুলিয়া ইউনিয়নের মধ্যে একেবারে কম দামি জায়গা, প্রতি শতাংশ 1 লাখ টাকা শতাংশ, টোটাল 46% জায়গা। তো সবাই, যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে সবাই যোগাযোগ করবেন। যার কপালে আছে তারই হবে হয়তোবা জমিটা, কারণ আমার মনে হয় না যে এই জমিটা থাকবে, এরকম একটা জমি রাস্তার সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।